বাইরের লাড্ডু আতিক ভাই 34 Ladies and gentlemen, first of all, I would request Ms. Mehrun N. Islam, President and Group Managing Director, Sims Global USA and Asia Pacific, to kindly come forward with welcome address. আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। প্রথমে আমি রোজা শুরু হওয়ার দুদিন আগে শেষ হয় আমাদের এখানে যারা এক্সিবিটর আছেন তারা মূলত আমাদের এই ঈদ ফেস্টিভ্যালটিকে মাথায় রেখে তাদের বিপণন করতে আসেন। আমরা এবার দেখেছি প্রায় 12-14টি দেশ থেকে এক্সিবিটর এসেছেন। ইভেন আমি দেখেছি যে ভদ্রমহিলা মহোদয়গণ, শুভ সকাল। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে খুবই আনন্দিত, কারণ এটা সেন্সের প্রথম অনুষ্ঠানে আমি আসলাম না। এর আগেও আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে এসেছি এবং আমি দেখছি তাদের পরিবর্তনটা, তারা কিভাবে ক্রমান্বয়ে আমাদেরকে, আমাদের দেশকে আমি বলবো যে এগিয়ে নিতে, আমাদের বিশেষ করে আমাদের বাণিজ্যিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাহায্য করছে। এই প্রদর্শনীটি হতে যাবে ডাইজেন কেমিক্যাল অ্যান্ড ফ্যাব্রিকে। তেমনি এশিয়ান ট্রেড এক্সিবিশনটাকে আমরা বাংলাদেশে পরিচিত করে আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা আমার প্রদর্শকদেরকে যে এই প্রদর্শনীটি হবে না, যেখানে নাকি আমাদের ব্যক্তিগত কোনো ত্রুটি নেই। আমাদের একটি এক্সিবিশন আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রী ওপেন করেছেন 3 তারিখ। ফর লাস্ট ডিকেড এটা কিন্তু বিরাট একটা আমাদের সফলতা। এবং আজকে সম্মানিত বিশেষ অতিথি এবং আমার বন্ধু যারা এরশাদ, আজকে এফডিআই আমাদের হ্যাঁ চ্যালেঞ্জ আছে, আমাদের প্রবলেম আছে। আমাদের বাংলাদেশের সাইজ অফ মার্কেট ইজ এডিকুয়েটলি বিগ। এখন আমার বন্ধুরা যারা আজকে পার্টিসিপেট করতে এসেছেন, আপনারা প্রতি বছর আপনারা কষ্ট করে পার্টিসিপেট করেন। আপনাদের আজকের এই সুন্দর সকালে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা বলা হয় এই কারণে যে এখন পৃথিবী সকলের কাছে অবারিত দ্বার হয়ে যাচ্ছে এবং বিশেষ করে মানুষের জন্য না হলেও পণ্যের জন্য খুব বেশিভাবে অবারিত হচ্ছে। মানে যে কোনো দেশের পণ্য এবং সেবা যে কোনো দেশে যেতে পারছে সহজতর প্রক্রিয়া, এবং সহজ প্রক্রিয়াটি দিনকে দিন আরো সহজতর হচ্ছে। সবকিছু এখন আমরা একজন যে কোনো জায়গায় হলে সারা বিশ্ব এটাকে শেয়ার করতে পারে, এবং আমরা এরই একটা অংশ হিসেবে আজকে যে এখানে মেলাটা হচ্ছে সেখানে কনজিউমার গুডস অনেক জায়গা থেকে, আন্তর্জাতিক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এখানে বাংলাদেশের মানুষকে তারা এগুলো দেখাবে। মানে আপনি যেটা যে কোনো দেশ থেকে কিনতে চান, আপনার জন্য বাংলাদেশের তরফ থেকে বা দেশের তরফ থেকে যে বিদেশি মুদ্রা বা যে কারণে আপনি বিদেশ থেকে আনার সমস্যা হতে পারে সেগুলো কিন্তু এখন আর নাই। কেননা আমরা এক্সপোর্ট যা করছি বা আমরা আমাদের রেমিটেন্সের মাধ্যমে যা আয় করছি, আমরা তার চেয়ে ইম্পোর্ট করছি তার চেয়ে কম, এবং আরও করতে পারবো আমরা, এবং প্রতিদিনই আমাদের রিজার্ভ বাড়ছে। আপনার এখানে কয়েকটি রেকর্ডের কথা বলছি। এবার আমরা ইনভেস্টমেন্টের দিক দিয়ে একটা বড় ধরনের একটা অগ্রগতি বা রেকর্ড, আমরা $1 বিলিয়ন মার্ক আমরা ছাড়িয়ে গেছি। আমাদের দেশে অনেক বিদেশিরা এখানে এখন ইনভেস্ট করতে আসছেন, তারা বিনিয়োগ করছেন। কেননা আমাদের দেশে বিনিয়োগের পরিস্থিতি যে যাই বলুক, এগুলোতেই বোঝা যায় যে বিদেশিরা তো এখানে চোখ বন্ধ করে আসে না, বুঝে শুনেই আসে, এবং তারা টাকা পয়সা নিয়ে এসে এখানে ইনভেস্ট করে। কাজে তারা যদি সুযোগ ভালো মনে না করে, তাহলে তো তারা এখানে আসবে না এবং তাদের পয়সাটা এখানে লগ্নি করবে না। ফলে বোঝা যাচ্ছে যে বিদেশে আমাদের যে যতটুকু বাইরে বলুক অস্থিরতা এবং অনিশ্চয়তা, অন্ততপক্ষে বিদেশিদের চোখে, অনেকের চোখে এটা এতটুকু অস্থিরতা বা এতটুকু অনিশ্চয়তা মনে হচ্ছে না আমাদের কথায়। কিন্তু আসলে আমাদের কিন্তু আরো অনেক জিনিস আছে যেগুলো বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আর প্রচলিত বাজার আমরা বলি যে বাজারে আমরা বেশি করি, সেগুলো কিন্তু আমাদের তুলনায় স্বাভাবিকভাবে দেখলে মনে হয় এগুলো খুব একটা, আমাদের চোখে মনে হয় যে এটা কোন কথা। আমি তো যারা এটা ব্যবসা বাণিজ্য করে তারা বুঝতেই পারবে না যে আমেরিকা আমাদের সবচেয়ে বড় আমাদের বাজার। আমেরিকার মতো দেশ অনেক দূরে আমাদের থেকে, এবং কোথায় কোন জিনিসটা দিচ্ছে, যেটা পোশাক শিল্প। আমাদের দেশের এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষের কোনো একটা ধারণা ছিল না পোশাক শিল্প আবার কি জিনিস। এখনো কিন্তু মানুষের কিন্তু অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো মানুষের খুব ভালো জানে, ভালো পারে, অনেক দক্ষতা আছে, কিন্তু আমরা এগুলোতে ভালো করছি, আমরা ইউরোপে ভালো করছি।
কিন্তু আমাদের আশেপাশের দেশগুলি আমাদের একটা ভালো মার্কেট আছে। তো এখন যেটা প্রশ্ন দাঁড়িয়েছে যে আমাদের অবিশ্বাস অনেকখানি কেটে যাচ্ছে। আল্লাহর রহমতে আমি মনে করি আমাদের যে সাফটার কথা এবং সার্কের কথা যেটা আপনার বলেছে, আমাদের সাফটা কিন্তু অগ্রসর হচ্ছে। আমাদের ট্রেড ব্যারিয়ার্স আরো প্রতি বছর কমে যাচ্ছে, মানে যেটাকে নেগেটিভ লিস্ট বলা হয়, আপনারা তো অনেকে জানেন কিনা জানি না, যেটাতে মানে যে জিনিসগুলো ঢুকতে গেলে ট্যারিফ দিতে হবে, বেশি ট্যারিফ দিতে হবে বা নিষিদ্ধ, এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রতি বছর কমছে, প্রত্যেকবারই মিটিং এর সময় কিছু কিছু কমে। এবং ভারত, আমরা যত কিছুই অনেক সময় সমালোচনা করি, ভারত বিগ ব্রাদার জোর করে একসঙ্গে সব নিয়ে যাচ্ছে, এগুলো সবসময় সত্য নয়। ভারত কিন্তু আমাদেরকে তাদের দেশে ঢোকার জন্য যে কোনো প্রোডাক্ট, টোব্যাকো মানে অ্যালকোহল ছাড়া যে কোনো প্রোডাক্ট এখন ডিউটি ফ্রি ঢোকার জন্য পারমিশন দিয়েছে। আমরা যে কোনো জিনিস নিয়ে তাদেরকে বিক্রি করতে, তাদেরকে কিন্তু আমরা সব জিনিস নিয়ে ডিউটি ফ্রি এখনো দেই নেই, কিন্তু তারা এটা গ্রহণ করে নিয়েছে, তারা আমাদেরকে এই সুবিধা দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, পটেনশিয়ালের কথা যখন আসলে আমি ওটা আবার বলি, আমরা ভারতকে যে এখন মাত্র আমাদের যে প্রচলিত পণ্য হিসাবে যেটা গার্মেন্টস, ভারতের আমাদের 20% কম আমরা এখন বর্তমানে ভারতে দিই, আর অপরিচালিত পণ্যই আমরা 80% বেশি আমরা এখন ভারতে এক্সপোর্ট করি। কাজেই অপরিচালিত পণ্য যেটা আমরা বলছি, যেটা 80% এখন করি, এখন যেহেতু এটা মার্কেট ওপেন করে দেওয়া হয়েছে, অনেক ধরনের ট্যাক্স ফেসিলিটি আমরা পাবো, আমরা অনেক কম্পিটিটিভনেস হবে। মানে ভারতের একটা স্টেটের লোক যে জিনিসটা প্রোডাক্টটা তৈরি করে আরেকটা স্টেটে পাঠাবে বা তাদের দেশে বিক্রি করবে, আমরাও কিন্তু এখান থেকে গিয়ে তাদেরকে সেই সমান মানে লেভেল প্লেইং ফিল্ড, আমাদেরও একই, আমার কোনো ট্যাক্স লাগবে না, আমি এখানে গিয়ে সেটা মার্কেট করতে পারবো। কাজে আমাদের কিন্তু এই 80% যেটা আমরা অপরিচালিত বলছি, যেটা আমাদের এখন পৃথিবীর অন্যান্য দেশে যেখানে আমরা পাঠাতে পারি না, আমরা ওখানে পাঠাচ্ছি, ওখানে কিন্তু আমরা বড় ধরনের একটা সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে যে আমাদের এক্সপোর্ট টু ইন্ডিয়া ক্যান ইনক্রিজ ট্রেমেন্ডাসলি ইফ উই ক্যান ইউটিলাইজ দ্য পটেনশিয়াল। আপনারা হয়তো জানেন অনেকে, এখন ওই যে চ্যানেল কতগুলো আমাদের প্রাণ সেখানে অ্যাডভার্টাইজ করছে, তাদের প্রোডাক্ট ওখানে চলছে ইন্ডিয়াতে, ক্যালকাটাতে, এরকম কিন্তু বিভিন্ন জায়গায় সাবান চলছে, ওষুধ চলছে, অনেক স্টেটে আমাদের জিনিস চলছে। এগুলো আমাদের পণ্য যেগুলো কিন্তু ইউরোপ আমেরিকাতে আমরা পারিনি, এখানে পারছি। কাজে আমাদের রিজিওনাল ট্রেড বৃদ্ধি করার যথেষ্ট ভালো সুযোগ আছে। Ladies and gentlemen, our distinguished guest candidates will now go for Thank you.